পলিটেকনিক অ্যাডমিশন 2026 যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এই সাবজেক্টে যারা ভালো মার্কস উঠাবে তাদের জন্য ভালো সাবজেক্ট রয়েছে এবং ভালো একটি কলেজ অপেক্ষা করছে। সো তুমি যদি ভালোভাবে এই সাবজেক্টে মার্কস উঠাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই অ্যাপটিটিউড টেস্টে ভালো করতে হবে। সো কীভাবে ভালো করবে? ভালো করার জন্য তোমাকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব টাইপ ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট। খুব সুন্দর করে আমরা এখানে সাজিয়েছি। টাইপ 1 রয়েছে যে বার নির্ণয়, কিভাবে বার নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখব, যাতে করে একজন দুর্বল স্টুডেন্ট খুব সহজেই বুঝতে পারে এবং বিভিন্নভাবে তার অঙ্কে পরীক্ষায় যে কোশ্চেনই আসুক না কেন সেই জন্য খুব সহজেই সমাধান করতে পারে। তারপর আমরা টাইপ রেখেছি 2, সেটি হচ্ছে দিক নির্ণয়। সো এইভাবে আমরা টাইপ ভিত্তিক অনেকগুলো ম্যাথ আজকে আমরা সমাধান করব। সো তোমরা যারা সমাধান করতে চাও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা ট্রাই করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা শুরু করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ টাইপ ভিত্তিক আকারে সাজানো হয়েছে এই অ্যাপটিটিউড টেস্টের ক্লাসটি। আজকে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস নাম্বার হচ্ছে 6। বিগত কয়েকটি ক্লাস আমরা নিয়ে ফেলেছি, 5 নাম্বার ক্লাস আমরা গতকাল নিয়েছি। সো এইভাবে আমরা অ্যাপটিটিউড টেস্ট কিন্তু ক্লাস নিয়েছি। সো অ্যাপটিটিউড টেস্ট কি, কাকে বলে, কিভাবে সাজানো হয়, প্রশ্ন কেমন হতে পারে, ইতিমধ্যে আমরা কিন্তু 1, 2, 3, 4, 5 পর্ব করে ফেলেছি। তুমি চাইলে সেগুলো ভিডিও অবশ্যই দেখে নিতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো বলা হয়েছে বার নির্ণয়। সো আমরা বার নির্ণয় কিভাবে করতে পারি? সো এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে বা আসবে, বা পরবর্তী বছরগুলোতেও আসবে। সো তোমাকে শুধু কোশ্চেনটা একটু কি করবে, পরিবর্তন করে দেবে। সো তুমি যদি দেখো যে বার নির্ণয় করতে বলা হয়েছে, তুমি তাহলে কীভাবে বার নির্ণয় করবে? 1 নম্বর প্রশ্ন বলছে, ঠিক আছে, প্রশ্নটা দেখো, বলা হয়েছে যদি গতকালের আগের দিন বুধবার হয়, বলা হয়েছে কি গতকালের আগের দিন বুধবার, তাহলে গতকালের পরের দিন কী বার হবে সেই জিনিসটা তারা জানতে চেয়েছে। আবারও বলছি, যদি গতকালের আগের দিন বুধবার হয় তাহলে গতকালের পরের দিন কী বার হবে সেই জিনিসটা কিন্তু জানতে চেয়েছে। এখানে অপশন দেওয়া রয়েছে শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার এবং সোমবার। সো আমাদের কারেক্ট অপশনটি এখান থেকে চুজ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এখন তুমি কিভাবে খুব সহজে এই জিনিসটি সমাধান করবে সেই বিষয়টি আমি তোমাকে বলে দিই। দেখো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাকে বক্স আকারে শিখতে বলি তাহলে তুমি কিন্তু খুব সহজে এটি সমাধান করতে পারবে। দেখো বলা হয়েছে গতকাল আগের দিন হচ্ছে বুধবার, গতকালের পরের দিন হচ্ছে কী বার, তাহলে গতকাল জিনিসটা কিন্তু মাঝখানে রয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে গতকাল। ঠিক আছে, তাহলে ধরে নিলাম এটি হচ্ছে আমার গতকাল। বলা হয়েছে গতকালের আগের দিন কি বুধবার, তাহলে আগে বলতে এই যে, তাহলে এটা হচ্ছে কি বুধবার। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে বুধবার। এবার বলছে গতকালের পরের দিন কী বার। সো পরের দিন কী বার এই জিনিসটা কিন্তু আমি জানি না, তাই না? সো এইটা যদি তাহলে গতকালের আগের দিন যদি বুধবার হয় তাহলে গতকালটা কী হবে, অবশ্যই বৃহস্পতিবার হবে, তাই না? তাহলে কী হবে, বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারের পরের দিন কী হয়, অবশ্যই শুক্রবার। সো আমরা এই জিনিসটা কিন্তু বের করতে পারলাম। সো দেখো গতকালের আগের দিন বুধবার, তাহলে গতকাল হচ্ছে মানে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে গতকালের পরের দিন হচ্ছে কি শুক্রবার। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। সো এইখানে অপশন তুমি দেখতে পাচ্ছ শুক্রবার হচ্ছে 1 নম্বরে রয়েছে। সো তোমাকে এখানে 1 নাম্বার সিলেক্ট করতে হবে। সো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি কিন্তু এই অঙ্কটা শুধুমাত্র 5 সেকেন্ডের ভিতরে তুমি অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের বোঝানোর জন্য একটু সময় নিয়েছি, তাছাড়া কিন্তু এটা সময় বেশি যাবে না। সো তোমরা সবসময় বক্স আকারে করার চেষ্টা করবে, সামনে কি বলেছে পিছনে কি বলেছে এভাবে ধাপে ধাপে বারগুলো দেওয়ার চেষ্টা করবে এবং বার খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবে, তাহলে তুমি কিন্তু পারবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বরে বলা হয়েছে আজকে শুক্রবার, তাহলে 120 দিন পর কী বার হবে। ঠিক আছে, প্রশ্নটা আবারও পড়ি, আজকে শুক্রবার হলে 120 দিন পর কী বার হবে। সো পর, যদি পর থাকে আমরা যোগ করব, আর যদি আগে থাকে, আবারও বলছি, আগে থাকলে আমরা কী করব, মাইনাস, পরে থাকলে যোগ, আগে থাকলে মাইনাস। এই তথ্য দুটো মাথায় রাখবা। ঠিক আছে, সো এখন বলছে 120 দিন পর কত বার হবে বা কী বার হবে। সো আমরা জানি 1 সপ্তাহ হচ্ছে, আমরা কি জানি 1 সপ্তাহ হচ্ছে, আমরা জানি হচ্ছে কি 7 দিন, তাই না? সো এই 7 দিয়ে আমাকে 120কে কী করতে হবে, ভাগ করতে হবে। কেন স্যার? আমরা জানি যে সপ্তাহের প্রথম দিনে যে বার হয় সপ্তাহের শেষেও কিন্তু একই বার হবে, অর্থাৎ আজকে শুক্রবার, 7 দিন পর কিন্তু আবার শুক্রবার আসবে। ঠিক আছে, আবার যদি আজকে শনিবার হয় তাহলে পরে 7 দিন পর কিন্তু আবার শনিবার আসবে। আজকে যদি রবিবার হয় তাহলে পরে 7 দিন পর কিন্তু রবিবার আসবে, তাই না? সো এই জন্য আমরা এটা কী করবো, 7 দিয়ে ভাগ করব। সো 120, এখানে যত সংখ্যাই থাকুক না কেন সবসময় আমরা 7 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সো এখন দেখো 7 একে 7 নিচ্ছে, ঠিক আছে,
5 থাকে আর এখানে 0। এখন 7 সাথে হচ্ছে আমার 49, হাতে থাকে হচ্ছে আমার 1। এই জিনিসটা এখন তুমি দেখো 7 দিন পর, তাহলে আজকে শুক্রবার মানে হচ্ছে 7 তারিখ, তাহলে 17 তারিখ পর্যন্ত সেটা কি হবে, শুক্রবারই থাকবে। ঠিক আছে, 17 দিন পর কিন্তু ওই শুক্রবারই আসবে, কিন্তু এই যে 1 অতিরিক্ত আছে এইটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয়। যদি বলা হয় পরে, তাহলে তুমি এই একটা হচ্ছে কি করবা, এই 17 সাথে কি করবা, যোগ করবা। যদি বলা হয় আগে, তাহলে তুমি এই একটা কি করবা, 17 সাথে বিয়োগ করে দেবা। ঠিক আছে, এই জিনিসটাই মাথায় রাখলেই হবে। তাহলে দেখো 17 তারিখ পর্যন্ত ছিল কি আমার শুক্রবার, তাহলে শুক্রবার। এখন 1 যোগ করলে কি হচ্ছে আমার 18, তাহলে এইটার সাথে যদি শুক্রবার হয় তাহলে আমার পরের দিন কি হবে, শনিবার, তাই না? তাহলে কি হবে, শনিবার। এখন প্রশ্ন বলছে আজকে শুক্রবার, তাহলে 120 দিন পর কি হবে স্যার, শনিবার। আমরা অপশন 2 এ রয়েছে, সো অপশন 2টা আমরা কি করব, চুজ করতে পারি। আশা করি তুমি বুঝতে পেরেছ। ঠিক আছে, আবারও বলছি, যত সংখ্যাই থাকুক না কেন তুমি শুধুমাত্র তাকে 7 দিয়ে ভাগ করার চেষ্টা করবা, তাহলেই হবে। আর যেটা ভাগশেষ পাবা সেই ওই সংখ্যার সাথে সেটা যোগ করবা যদি বলা হয় পরে, আর আগে বললে সেটা তোমরা বিয়োগ করে দিবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার 3 নাম্বারটা একটু দেখি। সো 3 নম্বরে বলা হয়েছে, দেখো 3 নম্বরে বলা হয়েছে যে আজকে সোমবার হলে 43 দিন পর কি বার হবে। আমি কি বলেছি, 7 দিয়ে কি বলেছি, 7 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করে দেবো, জাস্ট 5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো 7 10 কত, 4 10 হচ্ছে কি 49 হচ্ছে, 27 কত হয় 56, তাহলে 7 সাথে হচ্ছে 49, হ্যাঁ, তাহলে 6 সাথে হচ্ছে আমার কত 42। ওকে, তাহলে আমার থাকতে হচ্ছে কত 1। এখন 7 দিন পর, ঠিক আছে, আজকে যদি সোমবার হয় তাহলে আমার 6 দিন পরে ওই সোমবারটা হবে, কিন্তু আমি এখন 1 আছে, তাহলে 1 যোগ করব, তাহলে 1 যোগ করলে হচ্ছে আমার মঙ্গলবার আসবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আনসার আমাদের মঙ্গলবার আসবে। আর এটা যদি আগে থাকতো তাহলে আমি 6 থেকে 1 বাদ দিলে আমার হচ্ছে 5 আসবে, তাই না? তাহলে 5 আসলে কি হবে, তাহলে সোমবারের আগের দিন কি আসে, রবিবার, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু রবিবার হওয়ার কথা ছিল। সো এখন আমরা বুঝতে পারলাম যে যত সংখ্যায় থাকুক আমরা ওইটা শুধুমাত্র 7 দ্বারা ভাগ করার চেষ্টা করব। তাহলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, 4 নাম্বার দেখো বলা হয়েছে যে 4 নাম্বার বলছে আজ বুধবার হলে 73 দিন পর কি বার হবে, পর বলছে। তাহলে দেখো 7 দিয়ে আমরা কি করব, 73কে ভাগ করব। 7 10 কত হয় স্যার 77, হাতে থাকে হচ্ছে কি 3, তাহলে দেখো 3, তাই না? তাহলে আজকে হচ্ছে আমার বুধবার, তাহলে বুধের সাথে তুমি 3 যোগ করলে কত হবে, তাহলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আর একটা হচ্ছে কি শনিবার। তাহলে 3 দিন পর কি হবে আমার শনিবার, তাহলে আমার এখানে 3 নাম্বার অপশন হচ্ছে শনিবার রয়েছে, তাহলে আমার শনিবার হবে। ওকে, এবার তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো 5 নাম্বার রয়েছে আজ বৃহস্পতিবার হলে 30 দিন আগের দিনটি কবে। দেখো এই যে আগেই প্রশ্ন করা হচ্ছে, আগের দিনটি কত আমরা জানি, তাহলে 7 দিয়ে আমরা 30কে ভাগ করে দিই, সেটা হচ্ছে 4 সাথে কত হয় 28। ঠিক আছে, ওকে, তাহলে 2 থাকলো। এই যে 2কে এখন এখান থেকে বিয়োগ করতে হবে। কেন করবো স্যার, আগের দিন বলেছে, পরে আমরা বললে কি করি, যোগ করি। ভাগশেষটা কি করতাম, যোগ করতাম, আর আগে বললে আমরা ভাগশেষটা কি করব, বিয়োগ করে দেব। তাহলে 4 থেকে 2 বাদ দিলে তাহলে আমার থাকে হচ্ছে 4 থেকে যদি আমরা 2 বাদ দিই 2 থাকতেছে, তাই না? তাহলে বৃহস্পতিবার থেকে তুমি 2 দিন পিছনে যাও, তাহলে আজকে যদি বৃহস্পতিবার হয় তাহলে বুধবার থেকে মঙ্গলবার, তাই না? তাহলে মঙ্গলবারের পরের দিন কি হচ্ছে আমাদের, সেটি হচ্ছে কি হবে বলো দেখি, তাহলে আমার 2 দিন বাদ দিলে আমার থাকে হচ্ছে কত 2 দিন, তাহলে বৃহস্পতিবার তো গেল, বুধবার গেল, তাহলে আমার পরের দিন হচ্ছে কি মঙ্গলবার অ্যান্সার হবে। ঠিক আছে, আবারও বলছি পরের দিন হবে কি আমার মঙ্গলবার। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখব দিক নির্ণয়, কিভাবে দিক নির্ণয় করা হয়। টাইপ ভিত্তিক 2 এ রয়েছে দিক নির্ণয় করা, কিভাবে সহজে তুমি দিক নির্ণয় করতে পারো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম পরীক্ষায় অর্থাৎ গত পরীক্ষায় কিন্তু দিক নির্ণয় করা এসেছিল। ঠিক আছে, তো তুমি যদি ভালো করে প্রশ্ন অ্যানালাইজ করে দেখো তাহলে তুমি এই বিষয়টি দেখতে পাবা যে দিক নির্ণয় করতে কিন্তু বলা হয়েছিল। সো দিক নির্ণয় করতে গেলে তোমাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তোমাকে দিকগুলো ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে কি পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, আর তুমি অঙ্ক করতে পারবা, তাছাড়া তোমার কোনো সমস্যা হবে না। আবার বলছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই 4টি তথ্য তুমি যদি মাথায় রাখতে পারো তুমি কিন্তু খুব সহজে এই দিক নির্ণয় করতে পারবা। যদি এই 4টি তথ্য ভুলে যাও তাহলে তুমি কোনোভাবেই দিক নির্ণয় করতে পারবে না। ওকে, 6 নম্বর প্রশ্ন বলছে একজন লোক উত্তর দিকে 10 মিটার হাঁটলেন, এরপর ডান দিকে 5 মাইল হাঁটলেন, আবার তিনি ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটলে তিনি কোন দিকে হাঁটছিলেন বিষয়টি নির্ণয় করতে বলছে, তার মানে দিক নির্ণয় করতে বলছে, তাই না? সো এখন ধরো আমাকে বলা হয়েছে উত্তর দিক, তাহলে উত্তর দিক কোন দিকে স্যার, এই যে উপরের দিকে। তারপরে বলছে
কোন দিকে হাঁটলেন, ডান দিকে ঘুরেছেন 5 মাইল, আবার তিনি ঘুরেছেন ডান দিকে 2 মাইল। সো ডান দিকে ঘোরা এই বাম সাইড রাইট সাইড তোমাকে ভালো করে মনে রাখতে হবে। সো এখন দেখি আমরা উত্তর দিক, তাহলে ধরে নিই এই বিন্দু থেকে সে কী করলো, হাঁটা শুরু করলো। উত্তর দিক বলতে উপরের দিকে হাঁটছে কত মিটার, 10 মিটার। ওকে, ভালো কথা। এখন ডান দিক কোন দিকে হচ্ছে, খেয়াল করো, তোমাকে ডান দিকে বুঝতে হবে। এই সাইড আমার হচ্ছে বাম সাইড, যেহেতু আমার হাতের দিকে কিন্তু বাম সাইড, তোমার হাতের দিকে যেই সাইডটা হবে, ঠিক আছে, সেইটাই তুমি ইউজ করবে। তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে বাম আর এটা হচ্ছে ডান। সো ডান দিকে। সো এখন হচ্ছে এই সাইড থেকে আমার কী গেল, যে উত্তর দিকে সে কী করলো, হাঁটলো। এখন একজন লোক উত্তর দিকে 10 মাইল হাঁটলেন, এরপর সে ডান দিকে ঘুরলো। এখানে আসার পর সে এখন কোন দিকে ঘুরলো, ডান দিকে। এই যে ডান দিকে ঘুরেছে, কত মাইল স্যার, 5 মাইল ঘুরেছে, 5 মাইল। ওকে, 5 মাইল ঘুরলো, এখানে এসে স্টপ হয়ে গেল। আবার বলছে আবার তিনি ডান দিকে ঘুরলেন। এখন তোমাকে খেয়াল করতে হবে কোন দিকে ডান হচ্ছে, এই দিকে হচ্ছে না উপরের দিকে হচ্ছে। সেই বিষয়টা খেয়াল করলে তুমি ভালো করে বুঝতে পারবে যে তোমার কোন দিকে ডান হচ্ছে। তাহলে তোমার ডান হচ্ছে আমার এই নিচের দিকে কিন্তু, ঠিক আছে, নিচের দিকে। তাহলে আমি নিচের দিকে আবার ডান দিকে ঘুরলাম, ঘোরার পর কত মাইল হাঁটলাম, মাত্র 2 মাইল হাঁটলাম, ঠিক আছে। এবার বলছি তিনি কোন দিকে হেঁটেছেন, তাহলে তোমার শুরুর স্থানটা ছিল এখানে, শেষ করেছে এখানে। তাহলে তুমি কোন দিকে আছো, তাহলে দেখো তো, শুরু করেছিল হচ্ছে এই স্থান থেকে উপরের দিকে উত্তরে, আর শেষ করেছো তুমি হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে তুমি দেখো উত্তর ছিল তোমাকে, তারপরে তুমি গেছো এইদিকে, আবার এই দিকে আসছো। তাহলে তুমি কোন দিকে আসছো ডিয়ার স্টুডেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। শিলা এইদিকে, আবার তুমি এইদিকে আসছো, তাহলে তুমি কোন দিকে আসছো, অবশ্যই কোন দিকে আসছো, পূর্ব দিকে চলে আসছো। এই দিকটা তোমাকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, 7 নাম্বারটা এবার দেখো। 7 নাম্বার বলছে শান্তা উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরলো। এখন তার মুখ কোন দিকে আছে, দিক নির্ণয় করতে বলছে। আমরা দিক বের করি, সেটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে। এবার বলছে উত্তর পূর্ব দিকে, তার মানে এই দিক করে মুখ করেছিল। কোন দিকে মুখ করেছিল, এই দিকে মুখ করেছিল। ওকে, দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘোরে স্যার, এটা যদি ঘড়ি হয় ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘোরে, এই যে বাম সাইড রাইট, ডান সাইড দিয়ে ঘোরে, তাই না। ডান সাইডে কিন্তু কাঁটা ঘোরে, আমরা কিন্তু বাম সাইডে না, উল্টা দিক না, ঘড়ির কাঁটা এই দিক দিয়ে ঘোরে, তাই তো। সো এই যে ক্লকওয়াইজ কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। তাহলে সে দাঁড়িয়েছিল এই দিক করে, ঠিক আছে। এখন সে 90 ডিগ্রি এইভাবে ঘুরলো। তাহলে 90 ডিগ্রি ঘোরার পর এখন তার মুখ কোন দিকে আছে, দেখো তো, ছিল এই দিকে, এখন সে ঘুরেছে কোন দিকে, তাহলে অবশ্যই হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে, তাই না। 90 ডিগ্রি ঘুরেছে, দেখো 90 ডিগ্রি কিন্তু সে ঘুরেছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই দিকে ছিল, এখন 90 ডিগ্রি ঘুরেছে, তার মানে পূর্ব দক্ষিণ দিকে আছে কি, ঠিক আছে। তাহলে দেখো কোন দিকে আছে, দক্ষিণ পূর্ব দিকে আছে। কোন দিকে আছে, দক্ষিণ পূর্ব দিকে। এই জায়গায় সে বর্তমানে আছে, ছিল এই দিকে, ঘুরেছে 90 ডিগ্রি। সো আমার এই জায়গায় সে এখন অবস্থান করছে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপর আমরা শিখব টাইপ হচ্ছে 3, দূরত্ব নির্ণয় করা। আমরা তো দিক নির্ণয় করা শিখলাম, কিন্তু এখন দূরত্ব নির্ণয় করতে হবে, যে কত দূর থেকে কত দূর পর্যন্ত তার রয়েছে। এটা খুব ভালো করে পারার জন্য তোমাকে অবশ্যই, আমার একটু কাশি আসতেছে। সো সমকোণী ত্রিভুজের সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। অতিভুজ সমান তোমার হচ্ছে লম্ব, আর হচ্ছে প্লাস হচ্ছে কি ভূমি, ঠিক আছে। ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর এটা হচ্ছে রুট ওভার। এই সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো 8 নম্বর বলছে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়। সে শুরু স্থান থেকে কত কিলোমিটার দূরে ছিল। আমরা শুধু দেখে নেই, উত্তর পশ্চিম, ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে আমার পূর্ব। এখন বলছে ব্যক্তি 12 মাইল উত্তরে যায়। কোথায় 12 মাইল, তাহলে আমরা শুরু করলাম এখান থেকে শুরু করে কোথায় গেল, উত্তরে, তাই না। উত্তরে গেল কত মাইল, 4 মাইল। ওকে, 12 মাইল পূর্বে যায়, তাহলে পূর্ব কোন দিকে স্যার, এই দিকে 12 মাইল যাচ্ছে, তাহলে এখানে 12 মাইল গেল। আবার তারপরে আবার সে উত্তরে গেল কত মাইল, আবার 12 মাইল গেল, তাহলে উত্তরে গেল সে কত মাইল, 12 মাইল। প্রথমে ছিল 4, 12, আবার 12। এখন সে শুরু স্থান থেকে শুরু করেছিল এই স্থান, আর শেষ করেছে কোথায়, এই যে এইখানে। তাহলে এই যে এইখান থেকে আর এইখান থেকে সে দূরত্বটা কত, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখান থেকে একটা রেখা টেনে দিই, দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই জিনিসটার দূরত্ব বের করতে বলছে। তাহলে তুমি যদি এখন সমকোণী ত্রিভুজটা একটু খেয়াল করো, তাহলে দেখো তুমি এইভাবে দেখতে পাবা, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি যদি এখানে দিয়ে দেই, তাহলে এটা আমার হচ্ছে, তাহলে আমি এখানে এটা শুধু টেনে দিলাম, তাহলে আমার এইটুকু অংশ কি 4, এখানে দিয়ে দিলাম। আর এই জিনিসটার হচ্ছে আমার কত, এই জিনিসটা আমার কত ছিল 12, তাহলে আমার নিচে হচ্ছে 12। এখন আমার এই যে জিনিসটা হয়ে গেল, আর এখানে ছিল 12, আর এইটুকু অংশ ছিল আমার 4। এখন এইগুলো আমি যদি যোগ করি, এ আর হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এখন অতিভুজ সূত্র যদি বসাই দেই,
তাহলে আমার অতিভুজ সমান তোমার কি হচ্ছে, ঠিক আছে, অতিভুজ। তাহলে দেখো এখানে 12 আর 4 যোগ করতে হবে, এই দুটো কিন্তু মিলে 12 আর 4 যোগ করলে হচ্ছে আমার 16, তাহলে 16 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 12 আছে 12 স্কোয়ার, ওকে, রুট ওভার হচ্ছে দিয়ে দিলাম। এখন 16কে আমরা 2 করি তাহলে 256 আসতেছে, আর এটা হচ্ছে যদি আমি করি 144 আসতেছে। তাহলে এখন এটা যোগ করলে যত হবে ওইটাকে আমি রুট ওভার করবো। তাহলে দেখো এখানে 6 আর 4 হচ্ছে 10-এর 0 হাতে থাকে 1, তারপর হচ্ছে 5 5-এ 10, 0 হাতে থাকে 1, তার হচ্ছে 3 আর 1 হচ্ছে আমার 4, এটাকে রুট ওভার করলে আমার কত আসবে সেই জিনিসটা এখানে কি করতে বলছে, বের করতে বলছে। সো এই জিনিসটা আমরা যদি বের করি তাহলে আমাদের আসবে হচ্ছে কত, 20 অ্যান্সার হবে। সো আমাদের অ্যান্সারটা এখানে 20 করে ফেলবো। সো ডিয়ার স্টুডেন্ট দেখো সুন্দর করে আমরা বুঝাই দিলাম যে তোমার এই যে সূত্রটা তোমাকে শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অতিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজে তোমাকে মিল করাইতে হবে, যে সমকোণী ত্রিভুজ তোমাকে আট করতে হবে। আবার বলছেই দেখো 4 কিলোমিটার হাঁটছে উত্তরের দিকে, আবার 12 কিলোমিটার সে কোন দিকে হাঁটলো, পূর্ব দিকে, তাহলে এটা আবার সে 12 কিলোমিটার গেছে কোথায়, 12 কিলোমিটার উত্তরের দিকে, তাহলে এই যে শেষ করছে এই জায়গায়, শুরু করছে এই জায়গায়, তাহলে শুরু থেকে শেষ অবধি একটা দাগ দাও, তাহলে দেখো এইটা আমার সমকোণী ত্রিভুজের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এতটুকু অংশ এখনো বাকি রয়েছে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য, তাহলে এটা দেখে দিলাম আর এটা দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এই যে অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু আমরা এই পাশে দিলাম 4, আর এই যে অংশটুকু ছিল এটা তো আমার নিচের অংশটুকু, তাই না, তাহলে নিচে দিলাম, তাহলে এইটা আর এখন বাদ চলে গেল, এটা বাদ, এখন থাকলো শুধু এই যে এই দুইটা যোগ করলাম আর এইটা বাদ, ঠিক আছে, 12 দিলাম। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা মাত্র 20 পেয়েছি। এইভাবে তোমাকে দিক নির্ণয় করতে হবে, ঠিক আছে, ওকে। এবার 9 নাম্বার বলছে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে প্রথমে পশ্চিম দিকে 4 কিলোমিটার হাঁটলেন, তারপরে ডান দিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটলেন, শুরু থেকে স্থান থেকে সোজা হাঁটলে তার এখন দ্রুত কত, এইটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে পশ্চিম দিক, পশ্চিম কোন দিক স্যার, পশ্চিম দিকে হাঁটলেন, ধরি এইটা হচ্ছে আমার এখান থেকে শুরু করলেন, পশ্চিম দিকে হাঁটলো কত কিলোমিটার, 4 কিলোমিটার, তারপর ডান দিকে ঘুরলো, তাহলে আমার ডান দিক কোন দিক স্যার, হাঁটতেছিলেন, তাহলে আমার যদি আমি এই দিক দিয়ে হাঁটি তাহলে আমার ডান দিক হচ্ছে এখন এই দিকে যাচ্ছে, ঠিক আছে। ডান দিকে ঘুরে কত কিলোমিটার হাঁটলেন, 3 কিলোমিটার, তাহলে আমার 3 কিলোমিটার সে হাঁটলো। এখন শুরু স্থানটা কোথায় ছিল, শুরু স্থানটা আমার এখানে ছিল, অ্যান্ড শুরু স্থান থেকে তিনি সোজা লাইনে কতটুকু আছে, তাহলে আমার এতটুকু অংশ, এইটা এখন বের করতে হবে। তাহলে দেখো অতিভুজের আমরা সূত্র বসাই দেই, রুট ওভার দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার আছে লম্বা হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, এখন দেখো 3 3 হচ্ছে আমার 9, 4 4 আমারও কত হচ্ছে 16, এইদিকে আসবে হচ্ছে 6 9 কত 25, 225, এখন এটাকে রুট ওভার করলে আমার আসবে কত, মাত্র 5। সো আমার অ্যান্সার হচ্ছে এখানে 5 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা যদি সকল তথ্য বুঝতে পারো, সকল অঙ্ক বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই করে দেখাবে। পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, তোমরা সেখানে পোস্ট করবে, তাহলেই হয়ে যাবে, এবং তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে কিভাবে কি করলে এবং কত অ্যান্সার আসবে। প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি, একজন ব্যক্তি সাইকেলে করে দক্ষিণ দিকে 8 কিলোমিটার গেলেন, আবার বলছি দক্ষিণ দিকে 8 কিলোমিটার গেলেন, তারপর বামে ঘুরেছেন, বামে ঘুরে 5 কিলোমিটার গেলেন, এরপর আবার উত্তরের দিকে 5 কিলোমিটার গেলেন, তাহলে তিনি শুরু থেকে তার শেষ অবস্থানটাই কোন দিকে হচ্ছে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। আমি দিকটা দেখাই দিচ্ছি, এইটা হচ্ছে আমার পশ্চিম দিক, এটা হচ্ছে আমার উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। তাহলে দক্ষিণ দিকে সে কী করছে, 8 কিলোমিটার গেছে, তাহলে দেখো দক্ষিণ দিকে, তাহলে শুরু করছে এখান থেকে 8 কিলোমিটার, এখানে আসছে 8 কিলোমিটার, এবার বামে ঘুরেছে, তাহলে আমি যদি বামে ঘুরি তাহলে কোন দিকে যাব, তাহলে আমি যদি বামে ঘুরি তাহলে আমার এই দিকে, ঠিক আছে, 5 কিলোমিটার যাচ্ছি, তাহলে 5 কিলোমিটার, এরপর আবার উত্তর দিকে গেছে, তাহলে উত্তর দিকে সে আবার কত কিছু আমার 5 কিলোমিটার গেছে, তাহলে শুরু স্থান এখানে ছিল, এখান থেকে এইদিকে বের করতে বলছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। কমেন্টে তুমি জানিয়ে দিবা, অথবা গ্রুপ রয়েছে, অ্যাকাউন্টিং ফাইটার নামে গ্রুপ রয়েছে, তোমরা সেখানেও পোস্ট করে জানিয়ে দিতে পারো। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর এখনও যারা পিডিএফ তোমরা ক্রয় করোনি বা পারচেস করেনি তোমরা অবশ্যই পিডিএফটি পারচেস করে নেবে। কোথায় পাবা, 01949553920 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা পিডিএফটি পাবা। অবশ্যই পেমেন্ট করতে হবে, পেমেন্ট ছাড়া তোমরা কিন্তু পিডিএফটি পাবা না। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।